হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন মানি এক্সচেঞ্জ করতে চাচ্ছিলাম, কিন্তু ব্যাংক আসলে বন্ধ হয়ে যায় হচ্ছে 5টার মধ্যেই। 9টা থেকে 5টা হচ্ছে ব্যাংক খোলা। অ্যান্ড মানডে টু ফ্রাইডে ওদের হচ্ছে, থার্সডে অ্যান্ড সানডে, সানডে অ্যান্ড স্যাটারডে বন্ধ। রাইট, ওদের সানডে স্যাটারডে বন্ধ, ওদের হচ্ছে মানডে টু ফ্রাইডে হচ্ছে ব্যাংক খোলা থাকে। আর ওদের মানি এক্সচেঞ্জ আসলে এরকম কোনো ভূত নাই, ওদের মানি এক্সচেঞ্জ হচ্ছে ব্যাংকে এসেই করতে হয়। তো প্রবলেম ইজ ব্যাংক আসলে সবখানে নাই, ব্যাংকগুলো আমার একটু ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন আছে অ্যান্ড এত ডিস্টেন্সে যে আসলে ব্যাংক খুঁজে এক্সচেঞ্জ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। সো আই উড সাজেস্ট যে যদি চায়না আসতে হয় তাহলে একবারে ইয়েন করে নিয়ে আসা বেটার, অর এলস এখানে এসে একটা ব্যাংক যদি পাওয়া যায় তাহলে একবারে আসলে অনেকগুলো ডলার এক্সচেঞ্জ করে ফেললে বেটার। আদারওয়াইজ আসলে এই লাস্ট মোমেন্টে এসে প্যারা হয়ে যায় যে টাকা যদি না থাকে। এখানে 24 ঘন্টা এটিএম বুথও আছে, কিন্তু এটিএম এ আসলে আমি আমার ভিসা কার্ড দিলাম কিন্তু টেস্ট করার জন্য, কিন্তু হলো না কেন জানি। আমারটা হচ্ছে ডুয়াল এক্সচেঞ্জ কার্ড, কারেন্সি এক্সচেঞ্জ, কিন্তু ক্রেডিট কার্ড না। সো ক্রেডিট কার্ড যাদের তাদেরটা মনে হইতে পারে, আই এম নট শিওর, বাট আমার কার্ডটা আসলে হয়নি। তো ইয়েস, এখন আমরা আবার দেখি সামনে আর কোনো ব্যাংক পাই নাকি। এখানে একটা চায়না কনস্ট্রাকশন ব্যাংক আছে, পাশাপাশি দুটোই ব্যাংক এই এরিয়াতে। আমার দুটা ব্যাংকেই আসলে দেখেছি এন্ড ট্রাই করেছি। আর আপনারা যদি চায়না এসে থাকেন তাহলে আসলে এইসব ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কারেন্সি এক্সচেঞ্জ করে আসলে বেটার, হ্যাসেল কম। ওকে বাই। এখানে আমি আসলে আমার ভিসা কার্ডটা ইউজ করলাম, এখানে আমার কার্ডটা হয়েছে। এখানে আমি কার্ডটা এন্ট্রি দেওয়ার সাথে সাথে আমার 500 ডিউটি ফ্রি একটা চার্জ কেটে নিয়েছে। এরপর আমি 1000-এর মতো ইয়ান উইথড্র করলাম। তো এখানে আসলে আমার কার্ডটা কাজ করেছে। ওই ব্যাংক অফ চায়নাতে আমার কার্ডটা কাজ করেনি, বাট জিআরসি ব্যাংকে আমার কার্ডটা কাজ করেছে। আমার কার্ড হচ্ছে ডুয়াল কারেন্সি ইবিএল এর কার্ড। ওকে বাই।